নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আমি যেটা আছি শ্রীমদ্ ভগবদ গীতার আজকে প্রথম অধ্যায়ের 41 নম্বর শ্লোকে আছি। দেখতে দেখতে আমরা 41 নম্বর শ্লোকে চলে এসেছি। তো হ্যাঁ, আপনি হয়তো যদি মিস আউট করে থাকেন তো আগের ভিডিও যেগুলো আছে অনেক তাড়াতাড়ি গিয়ে দেখুন, কারণ অনেক সুন্দর সুন্দর ইনফরমেশন যেটা আছে আমরা শেয়ার করেছি ওখানের মধ্যে। আর আমাদের জীবনের সাথে এটা কীভাবে যেটা আছে লিঙ্ক আছে ওটাও আমরা ডিসকাস করছি। তো হ্যাঁ, চলুন শুরু করে যাক। শ্লোক নম্বর 41, প্রথম অধ্যায়। শঙ্কর নরকায়ুব কুলজ্ঞানাং কুলস্য চ পতন্তি পিতরো হেস্যং লুপ্তপিণ্ড দকক্রিয়া। অনুবাদ: বর্ণসংকর উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুলঘাতকেরা নরকগামী হয়। সেই কুলে পিণ্ডদান ও তর্পণ লোভ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরও নরকে অধঃপতিত হয়। বর্ণসংকর উৎপাদন বৃদ্ধি হলে, তো এখানের মধ্যে আমরা দেখতে পারি যে বর্ণসংকর এখানে বলা হয়েছে যে খারাপ কাজের মধ্যে যদি আরও বেশি অগ্রগতি হয় তো আস্তে আস্তে আমার তো নিজের নাশই হয়, তারই সাথে সাথে আমার পূর্বপুরুষেরা যারা আছে, পিতৃ যাদের বলা হয়, তাদেরও যারা আছে পিতৃপুরুষেরও যেটা আছে কষ্ট পায়, নরকে আরও অধঃপতিত হয়। তো হ্যাঁ, সেজন্যই বলি কাজ করার আগে আপনি শতবার ভাবুন, কারণ একবার যেটা আছে আপনি যদি কাজ করে নেন পরে দিয়ে আপনি এটাকে আবার রিপিট করতে পারবেন না। তো হ্যাঁ, যে কোনো কাজ করবেন ভেবে চিন্তে করা ভালো। তো ওটাই, আপনি যদি ভালোভাবে ঠিকভাবে না করেন তো পরে দিয়ে আপনাকেই যেটা আছে এই মাসুল যেটা আছে দিতে হতে পারে, সাবধান। শ্লোক নম্বর 42-এর মধ্যে দেখতে পারি, দোষৈরতৈ কুলজ্ঞানাং বর্ণসংকর কারকৈ উৎসাদন্তে জাতি ধর্মা কুল ধর্মাশ্চ শাশ্বতা। তো হ্যাঁ, এটার মধ্যে অনুবাদে আছে, যারা কুকর্মের মাধ্যমে বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে, তাদের সেই দোষের ফল সর্বপ্রকার জাতি ধর্ম এবং কুলধর্ম বিনাশপ্রাপ্ত হয়। এটার মধ্যে আমরা শ্রীমদ্ ভগবতের মধ্যে ভালো এক্সাম্পল তো এটাই আছে, তার মধ্যে আর কোনো কিছু নেই। যারা কুকর্মের মাধ্যমে বংশের ঐতিহ্য নষ্ট করে, কুকর্ম খারাপ কর্ম যারা করে, যেমন কৌরবরা কত কুকর্ম করেছে, তো তার ফলে যেটা আছে তাদের সব পাপের ফলে যেটা আছে তাদের সমস্ত কিছু বিনষ্ট হয় এবং তাদের জাতি যেটা আছে পুরো মহাভারতের মধ্যে পাণ্ডবরা ছাড়া তাদের সব যেটা আছে নাশ হয়েছে, বিনষ্ট হয়েছে। তো হ্যাঁ, আপনি যেটা আছে আপনি ভালো কর্ম যদি না করেন নাহলে আপনার বিনষ্টর দিকে আপনি অগ্রগতি হবেন। এক্সাম্পলের জন্য আমরা দেখতে পারি ধৃতরাষ্ট্র যে আছে, উনি যদি ছোটোবেলায় যদি উনি ওনার ছেলেকে শাসন করতো তাহলে দুর্যোধন যেটা আছে ওই দিকে যেত না। কিন্তু হ্যাঁ, ওর পারিবারিক যেটা আছে নাহলে পারিপার্শ্বিক যেটা আছে ওটাও ম্যাটার করে। যেমন শকুনি যারা ছিল, কার কাছ থেকে আপনি মন্ত্রণা নিচ্ছেন ওটাও অনেকটা বেশি ইম্পর্টেন্ট, কারণ ওর সাথে আপনি থাকছেন। তো খারাপ লোকেদের সাথে যেটা আছে আপনি যদি থাকেন আপনার অধঃপতন হয়। খারাপ লোকেরা কি, যে আপনাকে যেটা আছে কখনো ঊর্ধ্বগতি না করে নিম্নগতির দিকে নিয়ে যায়, আপনার উন্নতির কথা চিন্তা করে না, আপনার দেখে মনে হচ্ছে আপনার উন্নতি হচ্ছে, আসলে আপনার অধোগতি হচ্ছে। তো হ্যাঁ, আপনাকে নিজের যেটা আছে আগে বুঝতে হবে যে আমি আচ্ছা কোন দিকে আমি যাচ্ছি। আরেকজনের কথা কিছু বলার আগে আপনি নিজেকে একটু ভাবেন, তারপর যেটা আছে আপনি করুন। শ্লোক নম্বর 43 আমরা দেখতে পারি, উৎসন্ন কুল ধর্মানাং মনুষ্যানাং জনার্দন নরকে নিয়তং বাস ভবতিত্তনু সুশ্রম। তো হ্যাঁ, এই শ্লোকের অনুবাদে আমরা দেখতে পারি, হে জনার্দন, আমি পরম্পরাক্রমে শুনেছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয়। তো এখানে অর্জুন যে আছে ভগবান শ্রীকৃষ্ণকে বলছে যে প্রভু, যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে, কুলধর্ম যারা নিজের বড়রা যারা আছে ওরাও যেটা আছে কিছু গাইড করছে না, তার সাথে তাদের সন্তানরাও যেটা আছে ধর্ম পালন যেটা আছে করছে না। তো ধর্ম পালন কি, যে আছে আমার নৈতিক কর্ম যে আছে তার সাথে আমি ঠিকভাবে করছি না, তো এটাই যেটা আছে যারা করছে না ওদের কুলধর্ম নাশ হচ্ছে, আরও তারা নিজেকে বিনষ্টের দিকে অগ্রগতি করছে। শ্লোক নম্বর 44-এ দেখতে পারি, অহোবত মহৎ পাপং কর্তুং ব্যবসিতায় বয়ম যদ রাজ্য সুখ লোভেন হন্তং স্বজনমুদ্যতা। অনুবাদে আছে, হায় কি আশ্চর্যের বিষয় যে আমার রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করার উদ্যত হয়ে মহাপাপকর্মে সংকল্পবদ্ধ হয়েছে। তো এখানে মহারথী অর্জুন, গান্ডীবধারী অর্জুন বলছেন ভগবান শ্রীকৃষ্ণকে যে আমি রাজ্যের লোভের জন্য
আমি আমার নিজের স্বজনকে, নিজের আত্মীয়দের, নিজের ভাই বন্ধুদের, নিজের গুরুকে, সবাইকে আমি যেটা আছে বধ করার জন্য আমি কাতর হয়ে হয়ে যাচ্ছি। এটা তো ঠিক না যেটা আছে। তো আমি নিজের লোভের জন্য নিজের স্বজনদের যে আছে আমি হত্যা করছি। তো এটা তো পাপ থেকেও বড় পাপ, মহাপাপ। তো এই মহাপাপ আমি করছি। পরের শ্লোকে কি আছে চলুন দেখি, খুবই সুন্দর দিকে আমরা যাচ্ছি। তো শ্লোক 45-এর মধ্যে আছে, যদি মাম প্রতিকারো মশস্ত্রং শস্ত্র প্রাণায় ধাত্ররাষ্ট্ররণে হন্যস্তন্যে ক্ষমতরং ভবেত। এই শ্লোকের অনুবাদে আমরা দেখতে পারি, প্রতিরোধহিত ও নিরস্ত অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রেরা যদি বধ করে, তাহলে আমি অধিকতর মঙ্গলই হবে। উনি বলছে গান্ডীবধারী অর্জুন, যে কিনা মহাদেবের সাথে যুদ্ধ করেছে, আর যার সারথি হলেন ভগবান শ্রীকৃষ্ণ, আর উনি ভগবানকে বলছেন যে দেখুন আমি এই যুদ্ধের মধ্যে আছি, যদি কৌরবেরা এসে যদি আমাকে বধ করে দেয়, তাতেও যেটা আছে আমি মনে করি যে মঙ্গলই হবে, কারণ আমি ওদেরকে মারছি না, তো এই পাপ যেটা আছে আমার লাগছে না। তো এলে অর্জুন কি বড় বড় কথা বলছে, আসলেই তো, যে আমি আরেকজনকে কেন মারবো, আরেকজনের প্রাণ নেওয়ার আমার অধিকার নেই, আর আরেকজনকে হত্যা করে যেটা আছে মহাপাপ। তো সেই ক্ষেত্রে যদি ওরা এসে যদি আমাকে বধ করে, তার থেকেও মঙ্গল যে আমি তো ওদেরকে মারছি না, ওরা এসে আমাকে বধ করছে। অনেক সুন্দর সুন্দর বড় বড় কথা বলছে। এটা তো অর্জুনের পালা, ভগবান তারপর যখন বলে তারপরে শুনবেন কী কী কথা সুন্দরভাবে ভগবান বলে, শ্রীকৃষ্ণ যেটা আছে। অ্যান্ড অ্যাকচুয়ালি যেটা আছে আমাদের যেটা আছে এইটার, এই শ্লোকের ক্ষেত্রে আমাদের জীবনের সাথে অনেক মিল আছে। আমি যদি আপনাকে বলি, আমাদের জীবনের মধ্যে আমরা দেখতে পারি যে অনেক সময় আমাদের খারাপ লাগে, কিন্তু আমরা তাদেরকে অমান্য করি না, না করি না, মনে করি ঠিক আছে ওরা যেটা আছে বলতে থাকুক না, নিজের বড়ই আছে, খারাপ বলছে না ভুল বলছে এটাও আপনার দেখতে হবে, কিন্তু না ঠিক আছে ও খারাপ বলছে, আর আপনারও যেটা আছে শুনতে খারাপ লাগছে, আপনি তাও যেটা আছে করে যাচ্ছেন, নিজের উপর যেটা আছে কষ্ট নিয়ে আপনি করছেন। তো তখন আপনি নিজেকে বলবেন না নিজের বড়রা যেটা আছে ভুল বলছে, ভুল বলছে না মানে ভালো বলছে কিন্তু খারাপ লাগছে এরকম। তো আসলে কি এটা ঠিক না বেঠিক, ওটা আপনাকে ডিসাইড করতে হবে। না করে আপনি যদি ওটা যদি নিজের উপর বয়ে যান না, ওইটাই তারপর আপনার গিল্টি, ফ্রাস্ট্রেশন, আপনার অ্যাংজাইটি এসব হয়ে যায়। তো হ্যাঁ, কখনো নিজেকে চাপা দিয়ে রাখবেন না, যা থাকে আপনি সামনে সামনে বলবেন। আর যদি নাও বলতে পারবেন, কিছু সময় যেটা আছে একটু শান্ত মাথায় যেটা আছে ওই সিচুয়েশনটা ভেবে যেটা আছে তারপর আপনি কথাবার্তা বলবেন। তো হ্যাঁ, আমরা যদি এটার মধ্যে দেখতে পারি, প্রথম অধ্যায়ের লাস্টের শ্লোকে আমরা চলে এসেছি, কি আছে, সঞ্জয় উবাচ অবা মুক্তার্জুন শঙ্খে রথোপস্থ উপাবিশত বিসৃজ্য শশরং চাপং সুখ সংবিঘ্ন মানস। এখানে বলছে সঞ্জয় বললেন, রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথোপরি উপবেশন করলেন। তো হ্যাঁ, এখানের মধ্যে আপনি যদি ছবি দেখাই, এই ছবির মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে উনি ওনার অস্ত্র যেটা আছে ত্যাগ করে উনি ভগবানের সামনে যেটা আছে চলে এসেছেন, আর উনি দ্বারা মানে অর্জুনের দ্বারা আর কিছু সম্ভব না, অর্জুন যেটা আছে এরকম বলতে চাইছে। তো মহাভারতের এই প্রথম অধ্যায়ের মধ্যে আমরা ডিসকাশন করি আর দেখি যে অর্জুন হলো মহাবাহু ধনুর্ধারী অর্জুন, সব্যসাচী অর্জুন, কারণ ওনার আরেক নাম সব্যসাচী, সেজন্য ছিল দু হাত দিয়ে উনি ধনুক চালাতে পারতো। দ্বিতীয়ত, ওনার মতো শ্রেষ্ঠ ধনুর্ধর পৃথিবীর মধ্যে তখনকার সময় আর কেউ ছিল না, আর তখনকার সময় যদি ছিল বলতো কর্ণ যে আছে, অনেকে এটাই বলে। তো হ্যাঁ, তার মধ্যে যে আছে মহাবাহু অর্জুন যেটা আছে যুদ্ধ করছে না, আর কারণ হলো নিজের আত্মীয়দের সাথে যুদ্ধ কিভাবে করবে। তো ওরা যাই করুক না কেন, ঘুরে ফিরে নিজের পরিবারের মানুষকে যদি বধ করে, ওই বধ করে রাজ্য যেটা আছে সুখে কীভাবে আমি যেটা আছে গ্রহণ করবো, না হলে আমি শান্তি উপভোগ করব। তো হ্যাঁ, এটা ছিল প্রথম অধ্যায়ের মধ্যে অর্জুনের যে আছে চিন্তাধারা, মতবাদ, এবং যুদ্ধ করবে না বলে যেটা আছে উনি ওনার শস্ত্র যেটা আছে ফেলে দিয়েছে। এখন আগে কি হবে, আমি এখন যুদ্ধের মধ্যে চলে এসেছি, সামনে আমার অপোনেন্ট যেটা আছে ওরা যুদ্ধ নিয়ে দাঁড়িয়ে আছে, তুমি যদি যুদ্ধ না করো ওরা তো করবে, করে তোমাকে বন্দি করে যেটা আছে তোমাকে হত্যা করতে পারে। তো হ্যাঁ, তখন ভগবান কি করবে, এখন সামনে কি হবে, ওটা যেটা আছে আমরা দ্বিতীয় অধ্যায়ের মধ্যে আমরা যখন যাব তখন আমরা ডিসকাশন করব। তো হ্যাঁ,
আগের ভিডিওগুলো আমি বলবো আপনি একবার চেক আউট করুন, আর আশা করি পরের ভিডিওগুলি অনেক সুন্দর সুন্দর আসছে, অনেক সুন্দর সুন্দর মোড় আমরা যেটা আছে আমরা দেখতে পারবো, ভগবান শ্রীকৃষ্ণের এক একটা বাণী, এক একটা কথা, আর আমাদের রিয়েল লাইফের সাথে ওটা অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট কীভাবে হচ্ছে না, আর আমরা কী কী আমরা শিখতে পারি, দেখতে পারি। লাইফ সবার জন্য যেটা আছে অ্যাডভেঞ্চার কাইন্ড অফ আপনি বলতে পারেন, সবার জন্যই কষ্টকর, কিন্তু আমাকে দেখতে হবে যে আমি আমার জীবন কিভাবে আমি চালাবো। তো এই গীতা হলো আপনার ম্যানুয়াল, মানে আপনি কিভাবে আপনার জীবন চালাবেন। তো এটা দেখে আপনি জেনে এটা শুনে যেটা আছে আপনি আপনার জীবন যেটা আছে আপনি আরও ভালো করে চালাতে পারবেন। তো হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা আপনার কেমন লেগেছে আমাকে নিচে কমেন্ট করে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।